আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা এই শীতের প্রথম সরিষা ফুলের দেখা আমরা পেলাম এই মাঠে। মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহ করতে। আশেপাশে অনেক বড় মৌমাছির যে চাক সেটা আছে এবং প্রতিটা ফুলে মৌমাছিতে কিন্তু ছয়লাভ। এমন কোনো ফুল নেই যে যেখানে মৌমাছি নেই। দেখতে পাচ্ছি প্রচুর মৌমাছি এবং সরিষা ফুল ব্যস্ত মধু সংগ্রহে মৌমাছি। তার মানে আশেপাশে মৌমাছির যেহেতু প্রচুর দেখা যাচ্ছে, তার মানে আশেপাশে কিন্তু বড় বড় মৌচাক আছে। আর মূলত হঠাৎ যেতে যেতে কিন্তু আসলে এই সরিষা ফুলের পানে দৃষ্টি পড়ল এবং সরিষা ফুলের যে একটা সুঘ্রাণ আছে সেটা মূলত অসাধারণ সুন্দর। এবং এই ফুলের কাছে এসে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মৌমাছি এখানে খেলা করছে, মধু সংগ্রহে ব্যস্ত। বিশেষ করে এই মিষ্টি গন্ধ এই ফুলের মনটাকে ভরিয়ে তুলতেছে। আর এজন্য একটু ভিডিও করার জন্য যাচ্ছি, দেখতেছি, ভালোই লাগতেছে। শীতের প্রথম সরিষা ফুল এবং বিশ্বাস করবেন না যে কোনো ফুলে বাকি আছে মৌমাছি বসাতে। মানে কি পরিমাণ যে মৌমাছি এই ফুলের ভিতরে আছে সেটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। আর আশেপাশে নিশ্চয় বড় মৌচাক আছে এবং এই মৌমাছিগুলো এই মধু সংগ্রহ করেই কিন্তু আসলে বড় বড় মৌচাকে মধু দিয়ে দেবে। আল্লাহ পাক অসাধারণ সুন্দর প্রকৃতি আমাদের জন্য আসলে সৃষ্টি করেছে। আসলে মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরিষা ফুলের যে মিষ্টি একটা গন্ধ, সেটা কিন্তু আসলে এর কাছে না আসলে অনুভূত হবে না। এখানে যে ফুলগুলা দেখতেছেন একটা ফুলও বাকি নেই যে যেখানে মৌমাছি নেই। সব ফুলের সাথে কিন্তু মৌমাছি যুক্ত হয়ে আছে। সবাই ব্যস্ত মধু সংগ্রহ বা আহরণ করার জন্য এবং এই মধুগুলো কিন্তু আহরিত হওয়ার পরে তাদের যে চাক, সেই চাকে আসলে চলে যাবে। সুন্দর একটি সরিষা ফুলের বাগান এবং পাশেই কিন্তু আসলে তিলের, যে আমরা তিল খাই সেই তিলের গাছ, অনেক সুন্দর তিলের গাছ। আসলে তিল আবাদটা মেহেরপুরে একটু কমই হয়ে থাকে, তারপরেও চাষিরা এখন অল্টারনেটিভ আবাদে মন দিয়েছে। দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি শুধু তিল আর তিল, তিল আর তিল, মাঠ ভর্তি তিল। আর সরিষা ফুলের কথা কি বলবো আর, অসাধারণ সুন্দর এই সরিষা ফুল। এই বছরের শেষের দিকে আসলে এই ফুল প্রথম এত বড় আমি দেখলাম। আশেপাশে মাঠে কিন্তু এত বড় এখনো হয়নি, কেবলমাত্র শুরু হয়েছে। এবং এই ফুল যেখানেই থাকবে এবং মৌমাছিকে খুবই আকৃষ্ট করে, কারণ সরিষা ফুলের মধু, প্রতিটা ফুলে কিন্তু মধু, সেই মধু কিন্তু মৌমাছি সংগ্রহ করে। এবং যেহেতু এখানে প্রতিটা ফুলে মৌমাছি বসে আছে, সেহেতু আশেপাশে বিশাল চাক আছে। মধু সংগ্রহ যারা করে তারা এই সরিষা ফুলের আশেপাশে কিন্তু খুঁজলেই তারা মৌচাক পেয়ে যাবে। আল্লাহ পাকের অসাধারণ সুন্দর, চোখ জুড়িয়ে যায় দেখলে, খুবই ভালো লাগে। বিশ্বাস করবেন না, মানে আমি ফুলের যে গন্ধ, অসাধারণ সুন্দর এই ফুলের যে আসলে একটা সুবাস,
সেই সুবাস কিন্তু আসলে মনটা ভরে যাচ্ছে। আপনারা চাইলে এখন যে শীতের সময়টা, প্রকৃতিকে যদি হাতে সময় পান অবশ্যই প্রকৃতিরকে দিয়ে কাটাবেন। বিশেষ করে এই মিষ্টি রোদে সরিষা ফুলের যে ফুলগুলো আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, খুবই ভালো লাগতেছে। এবং যতদিন সরিষা ফুল থাকবে ততদিন কিন্তু আসলে ভিডিও আসতেই থাকবে সরিষা ফুলের। খুবই ভালো লাগতেছে দেখে। বিশেষ করে এই যে মৌমাছি যে মধু সংগ্রহ করতেছে আসলে খুবই ভালো লাগতেছে। এত কাছ থেকে আসলে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে। যখন বাতাস এসে এই ফুলের ঢেউ দিচ্ছে তখন আরও ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা ফুলে কিন্তু মৌমাছি বসতেছে এবং সেখান থেকে মধু সংগ্রহ করতেছে। খুবই ভালো লাগতেছে। আর এই ফুলের বাতাস যখন লাগতেছে বিশ্বাস করবেন না কি যে সুন্দর লাগতেছে। তারপর একটু রিস্কও আছে, কারণ প্রতিটা ফুলে যেহেতু মৌমাছি আছে, তার মানে এখানে কতগুলো ফুল আছে ততগুলোই কিন্তু মৌমাছি আছে। বিশেষ করে এই ফুল ছেঁড়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মৌমাছি যেন না থাকে, কারণ মৌমাছি যদি আপনাকে কামড়িয়ে দেয় তাহলে কিন্তু আবার অন্যরকম ইয়ে হবে। তো যেগুলো মধু সংগ্রহ করতেছে সেগুলো মধু সংগ্রহই করুক মৌমাছি, এগুলো আসলে ছেঁড়ার দরকার নেই। সুন্দরভাবে দেখে যে চোখের যে একটা স্বাদ সেটা কিন্তু আসলে মেটানো সম্ভব। চোখের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আসলে মেটানো সম্ভব। এবং বিশ্বাস করবেন না কি যে ভালো লাগতেছে এই ফুল দেখে। বিশেষ করে বাতাসে যখন দোল খাচ্ছে সরিষা ফুল, অপরূপ সৌন্দর্য কিন্তু আসলে ফুটে উঠতেছে। বিশেষ করে সুন্দর যে সরিষা ফুল অনেক সুন্দর, এবং প্রতিটা ফুলেই কিন্তু আসলে যে মৌমাছি সেটা কিন্তু আছে। এই সিজনের প্রথম সরিষা ফুলে আপনাদের স্বাগতম। অসাধারণ সুন্দর এবং মৌমাছি ভরা সরিষা ফুল। আসলে ফুল এবং মৌমাছি সুন্দর একটি কম্বিনেশন। প্রতিটা মৌমাছি ব্যস্ত তাদের মধু সংগ্রহ করার জন্য, এবং আমরা দেখে খুবই অবাক হয়ে গেলাম। আল্লাহ পাকের অসাধারণ সৃষ্টি এই প্রকৃতি, যেগুলো আসলে দেখে চোখটা জুড়িয়ে যায়। শত কষ্ট আসলে ভুলে থাকা যায় প্রকৃতিকে দেখলে। আল্লাহ পাক কিন্তু এইটার ভিতরে অনেক শান্তি রাখছে। এই প্রকৃতি মূলত আল্লাহ পাক মৌমাছি দিয়ে কিন্তু এই মধু সংগ্রহ করে কিন্তু মানুষের জন্য যে যে চাক, সেই চাক কিন্তু আসলে আল্লাহ পাক এই ফুল থেকে মধু নিয়ে ওই চাক পূর্ণ করেই কিন্তু মানুষের জন্য সেটা
খাওয়ার উপযোগী করেছে আল্লাহ পাক। তার দয়ায় কিন্তু আসলে সব কিছুই সম্ভব, আর সেটা প্রকৃতির মাঝে ফুটে উঠেছে। এই যে সরিষা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলে এমন কোনো ফুল নেই যেখানে আসলে মৌমাছি নেই। এই মধু সংগ্রহ করে কিন্তু এই মধু মৌচাকে জমা হবে এবং এই মধু কিন্তু আমরা পরবর্তীতে মানুষের খাবার হিসাবে আসলে হয়ে যাবে। আর সেটাই দেখতে নেমে পড়লাম। মৌমাছি খুবই ব্যস্ত এবং পরিশ্রমী প্রাণী, তারা সবসময় মধু সংগ্রহ করার জন্য ব্যস্ত আছে এবং ফুলের যে মধুটা সেটা কিন্তু সুন্দরভাবে সংগ্রহ করেই মৌচাকে জমাবে এবং পরবর্তীতে সেটা মানুষের খাবার হিসাবে ব্যবহৃত হবে। অসাধারণ ফুল, তেমন অসাধারণ সুন্দর মৌমাছি। ভালোই লাগতেছে দেখে। আসলে এরকম ন্যাচারাল দৃশ্য আসলে দেখা যায় না সচরাচর। আজকে দেখে মনটা ভরিয়ে যাচ্ছে, এজন্য আবার নেমে পড়লাম ভিডিও করার জন্য এবং আপনাদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই পিতামাতাকে ভালোবাসবেন। আসলে পিতামাতা ছাড়া এই পৃথিবীতে কেউই আপনার আপন নয়, আর আপন মানুষ হলে তো কোনো কথাই নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন, আর নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।